হুগলির গোঘাট ২ ব্লকের হাজিপুর অঞ্চলের উদ্যোগে সারা ভারত কৃষক সভার জাটা মিছিল আয়োজিত হলো। হাজিপুর অঞ্চলে কৃষক বিরোধী কৃষি আইন প্রত্যাহার, রেগায় ২০০ দিন কাজ, ৬০০ টাকা মজুরির দাবিতে, বিদ্যুৎ বিল মকুবের দাবিতে, এছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দীর্ঘ কয়েক কিলোমিটার পথ পরিক্রমা করে সিপিআইএমের নেতৃত্ব সহ কর্মী সমর্থকরা এই জাটা মিছিল হাজিপুরের পাবা থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পরিক্রমা করে হরিহর সিপিআইএম পার্টি অফিসের কাছে শেষ হয়। এর শেষেই এটি পথসভার আয়োজন করা হয়। এই সভায় বক্তব্য রাখেন সিপিআইএম নেতা অভয় ঘোষ, সারা ভারত কিষাণ সভার জেলা কমিটির সদস্য অরুণ পাত্র, গোঘাট থানার কৃষক সমিতির সদস্য দীপক লাহা সহ আরও অন্যান্য নেতৃত্বরা। এছাড়া উপস্থিত ছিলেন সত্যসাধন ঘোষ, রণজিৎ ঘোষ, শঙ্কর মল্লিক সহ আরও অন্যান্য নেতৃত্ববৃন্দ। যা দেখছেন আপনারা সব খবরের পর্দায়। সেখানে হচ্ছে যে তাদের পেটে লাথি মারার ব্যবস্থা করেছে এবং বিদ্যুৎ বিল 2020 যা হচ্ছে সাধারণ গরিব শ্রমজীবী মানুষ আর বিদ্যুৎ পরিষেবা থেকে বঞ্চিত হবে। এই 3টি এবং কৃষি বিল সহ মোট 4টি বিলের প্রত্যাহারের দাবিতে আপনারা জানান দিল্লিতে ভারতবর্ষের সমস্ত প্রদেশ থেকে সমস্ত রাজ্য থেকে লক্ষ লক্ষ কৃষক আজকে 41 দিন সেখানে হচ্ছে ধর্মঘট তারা করছেন, অবস্থান বিক্ষোভ করছেন এবং তাদের মূল দাবি এই 3টি কৃষি বিল সহ 2020 বিদ্যুৎ বিল তাকে প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আপনারা জানেন আমাদের থানা এলাকায় বিভিন্ন দিনে আমরা ওই সমস্ত শ্রমিক কৃষকদের সঙ্গে সহমত হয়ে তাদের সহমর্মিতা জ্ঞাপন করেছি এবং বিভিন্ন জায়গায় পথসভা করেছি। আজকে আমরা হাজিপুর অঞ্চলে এই পদযাত্রা করলাম একই উদ্দেশ্যে যে 3টি কৃষি বিল সহ 2020 বিদ্যুৎ বিল প্রত্যাহার করতে হবে। এই দাবিতে আমরা পদযাত্রা করলাম। আগামী দিনে হাজিপুরের বুকে আমাদের আরো সেখানে হচ্ছে পদযাত্রা হবে। আজকে আমাদের যে প্রথম পদযাত্রা এটা শেষ হচ্ছে এবং 61 জন যারা কৃষক ওইখানে অবস্থান বিক্ষোভ করতে গিয়ে 70 জন কৃষক ওইখানে অবস্থান বিক্ষোভ করতে গিয়ে যারা হচ্ছে সেখানে শহীদের মৃত্যুবরণ করেছেন প্রায় 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খালি গায়ে কোন শীত কম্বল ব্যবহার না করে রাস্তায় তারা বসে রয়েছেন। 4টি যে যোগাযোগের রাস্তা সীমান্ত জায়গা ঘিরে তাদের সকলের প্রতি আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের আমাদের যে পদযাত্রার আমাদের যে মিছিল সেই মিছিলের কর্মসূচি আপনাদের সামনে আমি শেষ করলাম। কি কারণে আজকে এই মিছিল? গোটা দেশ জুড়ে কৃষকরা লক্ষ লক্ষ কৃষক আজকে প্রায় 2 মাস যাবৎ দিল্লিতে বিজেপির নেতৃত্বে যে সরকার সেই সরকার কৃষক মারার কর্পোরেটদের স্বার্থে যে কৃষি আইন 3টি তৈরি করেছে তা বাতিল করতে হবে। এই দাবিতে যেমন লক্ষ লক্ষ কৃষক রমণী ইতিমধ্যে 61 জন মারা গেছে, তার সমর্থনে আজকে হাজিপুর অঞ্চল কৃষক সমিতি, খেতমজুর ইউনিয়ন, যুব সংগঠন, মহিলা সংগঠন সমস্ত সংগঠন মিলিয়ে আজকে এর সমর্থনে আমরা মিছিল করছি এবং আমাদের থানার প্রতিটা অঞ্চলে প্রতিটা গ্রামে কৃষক 3টি আইন বাতিল করতে হবে, 2020 বিদ্যুৎ বিল বাতিল করতে হবে। বিজেপি সরকার যে আইন তৈরি করেছে তার বিরুদ্ধেই গোটা দেশ জুড়ে আন্দোলন।
আমরাও হাজিপুর অঞ্চল কৃষক সমিতি ক্ষেত মজুরের নেতৃত্বে তাকে সংহতি জানিয়ে আমরা আজকের এই মিছিল। আজকে কি কারণে এই মিছিল? ভারতবর্ষের জনজীবনে সর্বনাশা আইন এসেছে, যে আইন ভারতবর্ষের 70% জন মানুষকে প্রভাবিত করবে। এবং তার আগে এটা 2020-তে কেন্দ্রীয় বিজেপি সরকার এনেছে, তার আগেই আমাদের রাজ্যে 14 সালে ওই বিলকে আইনে পরিণত করেছে মমতার সরকার, তৃণমূলের সরকার। আমরা দাবি করেছি এই কৃষি আইন, যা এখন পর্যন্ত বাতিলের দাবিতে দিল্লিতে অবস্থান করছেন 40 দিন হলো সংগ্রামী ভারতবর্ষের কৃষক জনসাধারণ, এবং 70 জন ইতিমধ্যে মারা গিয়েছেন। আমরা গতকালের অষ্টমবারের বৈঠকও নিষ্ফল হয়েছে। কেন্দ্রীয় সরকারের কৃষিমন্ত্রী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে কৃষি আইনের প্রসঙ্গটা উত্থাপিত হচ্ছে না, ওরা বাহানা করছে নানা রকম। সর্বভারতীয় কৃষক আন্দোলনের সর্বভারতীয় নেতা হান্নান মোল্লা পরিষ্কার বলেছেন, কৃষি আইন বাতিল করা ছাড়া বিকল্প কোনো এজেন্ডাতে আমরা ঐক্যমত নই, এবং এই লড়াই চলবে। 26 তারিখ প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান সারার পর হাজার হাজার ট্রাক্টর নিয়ে ভারতবর্ষের কৃষকরা দিল্লিতে ঢুকবেন এবং অবরোধ মিছিল করবেন। আমরা একই সাথে পশ্চিমবঙ্গের যে সর্বনাশা 14 সালের কৃষি আইন ইতিমধ্যে যা গৃহীত হয়ে গিয়েছে এবং কার্যকরী হচ্ছে, আমরা প্রস্তাব করেছি ইতিমধ্যে এই গৃহীত পশ্চিমবঙ্গ বিধানসভার যে প্রস্তাব যা আইনে পরিণত হয়েছে, এই আইন বাতিল করা ছাড়া তৃণমূল কংগ্রেস যে নানা রকম মিথ্যাচার করছেন তা বাতিল করতে হবে। আমরা আজ কি কারণে মিছিল করা হলো? মিছিলটা হচ্ছে, আপনারা জানেন, গোটা ভারতবর্ষের সমস্ত প্রদেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ছাত্র, যুব, মহিলা সবাই জানেন যে মোদী সরকার সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এবং এক প্রকার গায়ের জোরেই সংসদের দুটো কক্ষেই সেখানে হচ্ছে যে 3টি কৃষি এবং কৃষক স্বার্থ বিরোধী কৃষি আইন পাস করেছে, এবং এর সঙ্গে সঙ্গেই আরও একটি বিল যেটা হচ্ছে বিদ্যুৎ বিল 2020 সেখানে হচ্ছে পাস করেছেন, যাতে হচ্ছে সমস্ত শ্রমজীবী গরিব মানুষ এবং কৃষক তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল নির্বাচনের আগে। আপনারা জানেন যে উৎপাদিত ফসলের 1.5 গুণ দাম সেখানে স্বামীনাথন কমিটির সুপারিশ অনুযায়ী সেখানে হচ্ছে তিনি দেবেন, কিন্তু সেই প্রতিশ্রুতির কথা বেমালুম ভুলে গিয়ে সেখানে হচ্ছে সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে এই 3টি কৃষি এবং কৃষক স্বার্থ বিরোধী কৃষি বিল এবং 2020 বিদ্যুৎ বিল সেখানে হচ্ছে পাস করিয়েছে। এর বিরুদ্ধে আপনারা জানেন ভারতবর্ষের 29টি রাজ্যের প্রায় সমস্ত জায়গা থেকে এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লক্ষ লক্ষ কৃষক এবং শ্রমজীবী মানুষ আজকে সেখানে 40 দিন পার হয়ে আজকে 41 দিনে পড়েছে। 41 দিন ধরে 4টি সীমান্ত সেখানে হচ্ছে অবরোধ করে তারা বসে রয়েছে, এবং তাদের দাবি যে এই 3টি কৃষি বিল সহ এই 2020 বিদ্যুৎ বিল একে প্রত্যাহার করতে হবে, নাহলে হচ্ছে গরু মানুষ সেখানে হচ্ছে না খেতে পেয়ে মরবে। যেখানে 1 লক্ষ